দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। দিল্লির বায়ু দূষণ পর্যবেক্ষণ যন্ত্র অকেজো, পরিস্থিতি জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে। দিল্লির দূষণ নিয়ন্ত্রণ সংস্থাকে রিপোর্ট দাখিলের নির্দেশ আদালতের। দিল্লির বায়ু দূষণ পর্যবেক্ষণ যন্ত্র অকেজো হয়ে রয়েছে এবং পরিস্থিতি জানানো হয়েছে সুপ্রিম কোর্টকে। অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অঙ্কুরদা, দিল্লির দূষণ যেভাবে বাড়ছে প্রায় প্রতিদিনই এবং কার্যত বাতাসে বিষ পরিস্থিতি বলা যেতে পারে, এবং এই জায়গা থেকে গোটা পরিস্থিতি সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে। কি জানানো হয়েছে শীর্ষ আদালতকে? দেখো ভাস্বতী, যেটা জানাই যে এই যে দিল্লিতে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি দীপাবলি পরবর্তী সময়ে দিল্লির বায়ু দূষণের মাত্রা অনেক গুণ বেড়ে যায়। তার জন্য বায়ু দূষণ কমাতেই মূলত আমরা দেখেছিলাম যে কৃত্রিম বৃষ্টিপাতের আয়োজন করা হয়েছিল, কিন্তু সেটাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে যে আজকে যেটা সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে সময় দীপাবলির এই পরিস্থিতি ছিল, সেই সময় যে 37টি মনিটরিং স্টেশন থাকে, যে মনিটরিং স্টেশনগুলো সবসময় দিল্লির বায়ু দূষণের মাত্রা ঠিক কিরকম সেটা মনিটর করে, সেই 37টি মনিটরিং স্টেশনের মধ্যে মাত্র 9টি চালু ছিল। এবং সেই কারণেই আজ আদালত বান্ধবের পক্ষ থেকে আদালত কাছে জানানো হয় যে যদি এভাবে চলে তাহলে ঠিক কিভাবে মোকাবিলা করা যাবে বায়ু দূষণের। তারই প্রেক্ষিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি.আর. গাভাই, তিনি সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড এবং এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের যে দুটি সংস্থা রয়েছে, দুটি সংস্থাকেই যে দিল্লির বায়ুর গুণমান আরো খারাপ হওয়া রোধ করতে ঠিক কি কি পদক্ষেপ করা হয়েছে তার বিশদ বিবরণ সহ একটা রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছে। এবং তার পাশাপাশি একই সঙ্গে এই যাতে এই যে যন্ত্রগুলো অকেজো হয়ে পড়ে রয়েছে সেই যন্ত্রগুলো ঠিক করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়টি আদালতের কাছে পৌঁছানোয় এবং রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়ায় আদালত এবার গোটা বিষয়টা তৎপরতা আসবে বলেই মনে করছে পরিবেশবিদদের সঙ্গে মতো দিল্লিবাসীও। একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।